কেউ ড্রাইভিং শিখে জীবিকা নির্বাহের প্রস্তুতি নিচ্ছে, কেউ আবার বিদেশে ঘুরতে গিয়ে বাচ্চা জন্ম দিয়ে সে দেশের নাগরিকত্ব নিশ্চিত করতে চাচ্ছে। আর এভাবেই বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের অনেক তারকা থেকে শুরু করে প্রভাবশালী ব্যক্তিত্বরা চেষ্টা করে যাচ্ছেন পরিবার সহ বিদেশের মাটিতে স্থায়ী হওয়ার। কেউ সফলও হয়েছেন, আবার কেউ কেউ যুক্তরাষ্ট্রের কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে হেরে গেছেন। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হলো বাংলাদেশের শোবিজের আরও 3টি জনপ্রিয় ও পরিচিত নাম: মাহিয়া মাহি, শাহরিয়ার নাজিম জয় এবং অমিত হাসান। জানা গেছে, সম্প্রতি আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করার আশায় গ্রিন কার্ডের জন্য আবেদন করেছিলেন এই 3 তারকা, কিন্তু সব পরিকল্পনা, প্রস্তুতি আর হিসাব নিকাশ শেষ পর্যন্ত আটকে গেছে ট্রাম্প প্রশাসনের কড়া নিয়মে। অর্থাৎ গ্রিন কার্ড এখনও তাদের হাতের নাগালের বাইরে। ঢালিউডের আলো ছড়ানো অভিনেত্রী মাহিয়া মাহি গত বছরই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে যান। খবরে জানা যায়, জুলাই মাসের রাজনৈতিক অস্থিরতার পরপরই তিনি দেশের বাইরে অবস্থান নেন। এরপর থেকেই দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। লক্ষ্য ছিল নতুন করে জীবন গড়া এবং স্থায়ী হওয়ার সুযোগ তৈরি করা, কিন্তু সেই পথও সহজ হয়নি তার জন্য। অন্যদিকে অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়, জানা গেছে তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে শুধু অপেক্ষাই করেননি, বরং ড্রাইভিং শিখেছেন, স্বাবলম্বীভাবে জীবন চালানোর প্রস্তুতিও নিয়েছেন। তবে গ্রিন কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও অতিরিক্ত তথ্য ও যাচাইয়ের শর্ত পূরণ না হওয়ায় তার আবেদনও প্রত্যাখ্যান করা হয়। এ ব্যাপারে গণমাধ্যম কর্মীদের জয় নিজেই জানিয়েছেন, বিষয়টা এমন নয় যে আর আবেদন করা যাবে না। ট্রাম্প প্রশাসন যেসব পর্যবেক্ষণ দিয়েছে সেগুলো ঠিকঠাক করে আবারও আবেদন করা সম্ভব। অপরদিকে চিত্রনায়ক অমিত হাসানও একই বাস্তবতার মুখোমুখি। যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরিকল্পনা নিয়েই সেখানে যান তিনি। লং আইল্যান্ডে বসবাসরত পরিচিতদের সহায়তায় ড্রাইভিংও শিখেছেন, এমনকি গাড়ি চালিয়েই জীবিকা নির্বাহের প্রস্তুতিও নিয়েছিলেন বলে জানা যায়। কিন্তু শেষ পর্যন্ত তার গ্রিন কার্ডের আবেদনও বাতিল করা হয়েছে, ফলে তাকেও দেশে ফিরে আসতে হতে পারে। ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতির লক্ষ্য হল কে যুক্তরাষ্ট্রে আসছে, কেন আসছে এবং ভবিষ্যতে সে দেশটির জন্য কতটা কার্যকর হবে তা কঠোরভাবে যাচাই করা। কারণ ট্রাম্প চায় না তার দেশে একজনও অক্ষম ও বাড়তি মানুষ থাকুক। ফলে এখন আর খ্যাতি, পরিচিতি বা মিডিয়ায় উপস্থিতি গ্রিন কার্ড পাওয়ার জন্য যথেষ্ট নয়। তাই ফুড স্ট্যাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব কিংবা অস্থায়ী ভিসাকে স্থায়ী বসবাসে রূপ দেওয়ার পথগুলো আগের চেয়ে অনেক কঠিন করা হয়েছে। এর পাশাপাশি সামাজিক সহায়তা কর্মসূচি, বিশেষ করে ফুড স্ট্যাম্প ও হোম কেয়ার ব্যবহারে অনিয়মের অভিযোগও কঠোরভাবে খতিয়ে দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসন এসব বিষয়কে পাবলিক চার্জ হিসেবে চিহ্নিত করে স্পষ্ট করে জানিয়েছে, যারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ওপর আর্থিক বোঝা হয়ে উঠতে পারেন তাদের স্থায়ী বসবাসের অনুমোদন দেয়া হবে না। ফলে গ্রিন কার্ড যাচাইয়ের সময় এখন সব ধরনের সরকারি সহায়তা গ্রহণের ইতিহাস কঠোর নজরদারির আওতায় নিয়ে আসা হয়েছে। জয়, মাহি কিংবা অমিত হাসানের মতো গত 1.5 বছরে আরও অনেক বাংলাদেশি অভিনেতা, অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক একই পথে হেঁটেছেন। কেউ সফল হয়েছেন, কেউ আবার মাঝ পথে থেমে যেতে বাধ্য হয়েছেন। যেখানে আগে কিছু ভুল ত্রুটি উপেক্ষা করা হতো, এখন সেখানে আর কোনো রকমের ছাড় নেই। সেই কঠোরতার বাস্তব ফল এখন শোবিজের তারকারাও হাড়ে হাড়ে টের পাচ্ছেন। জয়া হাসান, NPB।